বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় মদদে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, আর রাজনীতিবিদ ও অর্থ মন্ত্রণালয়ের নানা অনৈতিক চর্চার সঙ্গে ছিল কেন্দ্রীয় ব্যাংক। বিআইবিএমের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। জানান, এই অব্যবস্থাপনার জন্য দায় রয়েছে ব্যাংকগুলোরও। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতের সীমাহীন দুর্নীতি, অনিয়ম আর লুটের একের পর এক চিত্র বের হয়ে আসছে। দেখা যায়, ব্যাংক খাতে মানা হয়নি কোনো নিয়ম, নিয়মিত ছিল অর্থ পাচারের ঘটনাও। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর সুবর্ণ জয়ন্তীতে বক্তারা জানান, খোদ রাষ্ট্রীয় মদদে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। লুটপাটের সহযোগী হিসেবে রাজনীতিবিদ ও অর্থ মন্ত্রণালয়ের আদেশ পালন করে কেন্দ্রীয় ব্যাংক। গত এক দশকে যেটা রাষ্ট্রীয়ভাবে প্যাট্রোনাইজেশনের মাধ্যমে যেভাবে ব্যাংকিং সেক্টরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এটাকে আমি আউটলায়ার মনে করি। এটা কোনো মানে সাধারণ নিয়মে হয়নি। অবশ্যই তাদের অনেক কিছু করার ইচ্ছা ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, কিন্তু সেটা করতে দেওয়া হয় নাই। মিনিস্ট্রি অফ ফিনান্স এবং রাজনৈতিক একটা ইচ্ছার সম্প্রসারণ হিসাবে সেন্ট্রাল ব্যাংককে দেখা হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতি থেকে বেরিয়ে স্বাধীন ও শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক গঠনের উপর জোর দেন বক্তারা। আর দুরবস্থার পেছনে সম্মিলিত গোষ্ঠীর উপর দায় চাপালেন গভর্নর। রাজনৈতিক সদিচ্ছা, আমি কি এই রকমের ব্যাংকিং সিস্টেম রাখবো, এই ধরনের এনপিএল রাখবো, নাকি এটাকে টার্ন অ্যারাউন্ড করাবো? একটা সরকারের একটা ইতিবাচক সিদ্ধান্ত কিন্তু অনেক কিছু অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে। কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম, সবাই হয়তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয়নি। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। সংকট সমাধানে নৈতিকতা চর্চা বাড়ানোর পাশাপাশি কঠোর আইন প্রয়োগেরও দাবি জানানো হয়। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।